আসসালামু আলাইকুম। আমি রিফাত মাহবুব সাকিব। আজকে আসলে যে কন্টেন্টটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বিজনেস লিডার। আমাদের দেশে কিন্তু এখনো কিন্তু সাফিসিয়েন্ট বিজনেস লিডার ক্রিয়েট হতে পারেনি। সেই সাথে আমাদের উদ্যোক্তাদেরকে এক্সপ্লোর করার জন্য, মোটিভেটেড করার জন্য সেরকম উদ্যোগও কিন্তু নেওয়া হচ্ছে না। তো আজকে আমরা প্রথমে যেটা বলবো, লিডারশিপটা আসলে কি। লিডারশিপটা হচ্ছে যে এমন একটা জিনিস, একজন সাধারণ মানুষ অন্যের ইনস্ট্রাকশন অনুযায়ী চলে, আর একজন লিডার একটা গ্রুপকে চালায়। পার্থক্য এখানে একটাই, যে সাধারণ মানুষ অন্যের ইনস্ট্রাকশন অনুযায়ী চলে, আর লিডার একটা ক্লাস্টার অফ পিপলকে গাইড করে চালায়। তো এইখানে বিজনেসম্যান হতে গেলে বা উদ্যোক্তা হতে গেলে যে জিনিসটাকে লাগবে, নেতৃত্ব দেওয়ার মন মানসিকতা থাকতে হবে। এখানে আরো একটা কথা বলি, ভালো লিডার তৈরি হতে গেলে প্রথমে যেটা দরকার, আপনার থিঙ্কিংটাকে, আপনার চিন্তা শক্তিটাকে মডিফাই করতে হবে। অর্থাৎ আমাদের ওয়ে অফ থিঙ্কিং হচ্ছে টু টাইপস। সেটা হচ্ছে, একটা হচ্ছে পজিটিভ অ্যান্ড আরেকটা হচ্ছে নেগেটিভ। পজিটিভ যেটা আছে সেটাকে যদি আমরা খুব পজিটিভলি যদি মাথার মধ্যে যদি ঢুকিয়ে নিতে পারি যে আমি পারবো, আমার দ্বারা কিছু একটা হবে, তাহলে ব্রেন কিন্তু সেটাকেই বুঝে নেয় এবং সেই গাইড অনুযায়ী কিন্তু ব্রেনও কিন্তু সেভাবেই অপারেট হয়। আর আপনি যদি মনে করেন যে না, আমার দ্বারা আসলে এটা কখনোই সম্ভব না, ব্রেন কিন্তু নেগেটিভলি আপনাকে নেগেটিভ সাইডের দিকে আপনাকে নিয়ে যাবে। তো আপনি ব্রেইনকে যেটা আপনি বিশ্বাস করাবেন, ব্রেন কিন্তু সেটাই বিশ্বাস করবে। এর মাঝে আমি একটা জিনিস বলে রাখি, উদ্যোক্তা এবং লিডারশিপের মাঝখানে, সেটা হচ্ছে যে ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং। যে জিনিসটা এই সাবজেক্টের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিংকে সবসময় এক ভাবি, আসলে ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং কিন্তু কখনোই এক না। মার্কেটিং হচ্ছে একটি প্রোডাক্টকে ইলাবোরেটলি ডেসক্রাইব করা, অর্থাৎ এই প্রোডাক্টের যত গুণ আছে, যত ফিচার আছে, সবগুলো কাস্টমারকে জানানো মার্কেটিং এর মাধ্যমে। আর ব্র্যান্ডিং এ কিন্তু যেটা হয়, ব্র্যান্ডিং কিন্তু আবার আলাদা কনসেপ্ট। ব্র্যান্ডিং এ হচ্ছে, একটা ব্র্যান্ড হওয়াটা কিন্তু খুব সহজ ব্যাপার নয়। একটা ব্র্যান্ড হতে গেলে প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে লয়ালিটি। আপনার উপরে কাস্টমার লয়ালিটি অ্যান্ড ট্রাস্টনেস। আপনার ট্রাস্ট স্থাপন হতে হবে, লয়ালিটি থাকতে হবে, তাহলেই কিন্তু একটা ব্র্যান্ড হিসেবে কিন্তু একটা প্রোডাক্ট বা একটা প্রতিষ্ঠান কিন্তু দাঁড়িয়ে যায়। তখন কিন্তু এক লোগো দেখে বোঝা যাবে যে এটা কি টি শার্টের লোগো, নাকি বাটার লোগো, নাকি এডিডাসের লোগো। আপনার মানে তখন লোগোটাই হয়ে যাবে আপনার প্রোডাক্টের, আপনাকে আর কোনো কিছু ডিসক্রাইব করতে হবে না। অর্থাৎ ব্র্যান্ড হতে গেলে আপনাকে মানে ঠিক মার্কেটিং করেই তারপরে আস্থাটা অর্জন করতে হবে। শুধু যে মার্কেটিং করলে কাজ হবে তা না, আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো হতে হবে, আপনাকে সৎ হতে হবে। ওই যে বললাম, লয়ালিটি, ট্রাস্ট, এগুলো যখন আপনার মধ্যে, যখন মানুষ যখন খুঁজে পাবে আপনার কোম্পানির মাঝে, প্রোডাক্টের মাঝে, তখনই আস্তে আস্তে মার্কেটে কিন্তু ব্র্যান্ড জিনিসটা গ্রো করবে, তখনই প্রোডাক্টটা কিন্তু ব্র্যান্ড হিসেবে রূপদান পাবে। অনেক প্রোডাক্টই তো মার্কেটে আছে, সবাই তো আসলে ব্র্যান্ডের খেতাব পায় না। ব্র্যান্ডের খেতাব পেতে গেলে এই কিছু জিনিসকে অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা সেলিং এ একটা জিনিস খুব ভুল করে থাকি। সেলিং দুই প্রকার, একটা হচ্ছে পুশ সেলিং, আরটা হচ্ছে পুল সেলিং। পুশ সেলিং কখনোই সাময়িকভাবে হয়তো আপনার প্রফিট জেনারেট করতে পারে, কিন্তু কাস্টমারের মাঝে আপনার মানে কাস্টমারের মাঝে আপনার প্রতি একটা ঘৃণা চিরস্থায়ীভাবে জন্ম নেবে পুশ সেলিং এর মাধ্যমে। আর পুল সেলিংটা হচ্ছে কাস্টমারই আপনাকে খুঁজবে। আপনার প্রোডাক্ট যখন ভালো হবে, কাস্টমারই আপনার কাছ থেকে জিনিসগুলো নিয়ে যাবে। তো পুশ এবং পুল সেলিং, এই দুটো সম্পর্কে উদ্যোক্তাদের অবশ্যই একটা ভালো ধারণা নিয়েই তারপরে মার্কেটে নামতে হবে, এবং তার টিমকেও ঠিক সেভাবে অপারেট করতে হবে। মনে রাখবেন, উদ্যোক্তা কিন্তু একটা টিমকে চালায়। অতএব একটা টিমকে যখন সে চালাবে, তখন
এমনভাবে টিমকে চালানো উচিত এবং এমনভাবে ট্রেন করা উচিত তার টিমকে, যেন টিম যেন অন্য কোম্পানি যেন এই কোম্পানির লোকেদেরকে হায়ার করতে উঠে পড়ে লেগে যায়। এমনভাবে ট্রেন করুন আপনার এমপ্লয়ীদেরকে। আবার এমপ্লয়ীদেরকে এমনভাবে ভালোবাসুন যেন অন্য কোম্পানি থেকে অনেক বড় অফার দেওয়া সত্ত্বেও আপনার কোম্পানিকে ছেড়ে যেতে তার যেন বুক কাঁপে, কান্নায় যেন তার চোখ যেন ভিজে যায়। অর্থাৎ এমনভাবে ট্রেন করুন, প্রথমত অন্য কোম্পানি যেন আপনার কোম্পানির এমপ্লয়ীদেরকে নিতে লোভনীয় প্রস্তাব দেয়, আবার এমন ভালোবাসা দিন যেন অন্য কোম্পানির বড় ট্র্যাপ দেওয়া সত্ত্বেও আপনার এমপ্লয়িরা যেতে অস্বীকৃতি জানায়। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের এন্টারপ্রেনারশিপে একটা মূল একটা সমস্যা হয়ে যায়, সেটা হচ্ছে যে কমিউনিকেশন স্টাইল, ওয়ে অফ কমিউনিকেশন। তো ওয়ে অফ কমিউনিকেশনে আমি এখানে 3 টাইপস অফ ওয়ে অফ কমিউনিকেশনকে আজকে মেনশন করব। সেটা হচ্ছে যে এটা আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। থামুন, ভাবুন এবং বলুন। অর্থাৎ দুজন লোকের সাথে আপনার কথা হচ্ছে, আপনি রেসপন্স মানে আপনার তরফ থেকে যখন কথাটা যখন যাবে, তখন অন্যজনের কাছ থেকে যে কথাটা আপনি শুনছেন, শোনার পরে আপনি যে রিপ্লাইটা দিবেন, সেই রিপ্লাইটা দেওয়ার আগে প্রথমে একটু থামুন, তারপর একটু ভাবুন, তারপর বলুন। তাহলে কি হবে, আপনার বলার যে কোয়ালিটিটা আপনি চিন্তা করার সুযোগ পাচ্ছেন। আপনি অনেক ইনফরমেটিভ জিনিস এটার মধ্যে দিয়ে যখন বলবেন, তখন আপনার পার্সোনালিটি কিন্তু অনেক গ্রো করবে এবং আপনাকে কিন্তু মানুষ কিন্তু আগের চেয়ে বেশি অনেক বেশি মূল্যায়ন করবে। আসলে আমি এখানে একটা জিনিস বলতে চাই, স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন লিখতে হবে, স্বপ্নের পথে হাঁটতে হবে। আপনি স্বপ্ন যদি না লিখেন, না দেখেন এবং স্বপ্নের পথে যদি না হাঁটেন, তাহলে কখনোই স্বপ্ন আপনার মধ্যে ধরা দিবে না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন, হেরে যাওয়া আর হারিয়ে যাওয়া এক কথা নয়। হেরে যাওয়া মানে আপনি সাময়িকভাবে হেরে গেছেন, কিন্তু ঠিক 2 মিনিট বা 2 দিন পর আপনি ঠিকই ঘুরে দাঁড়াবেন। আর হারিয়ে যাওয়া মানে আপনি ফিল্ড থেকে চলে গেছেন, খেলার মাঠ ছেড়ে আপনি চলে গেছেন। আমি বলতে চাই, খেলার মাঠে আপনি প্রথমে দৌড়ান, দৌড়াতে যদি নাও পারেন তাহলে হাঁটুন, হাঁটতেও যদি না পারেন তারপর হামাগুড়ি দিন, কিন্তু খেলার মাঠ কখনো ছাড়বেন না। খেলার মাঠ যদি কখনো ছেড়ে গেছেন, তাহলে জীবনের সবকিছু থেকেই আপনি হারিয়ে যাবেন। আমাদের আরো একটি প্রবলেম আছে এন্টারপ্রেনারশিপে, আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে, বা বিজনেসের ক্ষেত্রে যেটা দেখি সেটা হচ্ছে যে, মাইন্ড আর বডি ডিসিপ্লিন আসলে এক না থাকার কারণে, এই কারণেও কিন্তু অনেক সময় সাকসেস আসে না। মাইন্ড এবং বডি ডিসিপ্লিন খুব বড় একটা জিনিস, মনের এবং শরীরের একটা ডিসিপ্লিন। আমরা ডিসিপ্লিন লাইফে আসলে ওভাবে অভ্যস্ত না, এই জন্য আমাদের সাকসেসটাও অনেক কম আসে। কিন্তু মেডিটেশন এবং অন্যান্য জিনিসগুলোতে আপনারা যখন অভ্যস্ত হবেন, আপনারা যখন আপনাদের বডি ডিসিপ্লিন যেটাকে বলা হয়, এখানে বলতে গেলে বডি ডিসিপ্লিন এবং মাইন্ড ডিসিপ্লিন এক্সপ্লেইন করতে গেলে আসলে আরো একটা বড় একটা ভিডিও হয়ে যাবে, সেটা নিয়ে আমি আলাদাভাবে আরো একটা কন্টেন্টে আলোচনা করব। তো একটা জিনিস শর্টকাটে মনে রাখেন, মাইন্ড অ্যান্ড বডি ডিসিপ্লিন, এটাকে আপনাকে মেনটেন করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, সকল বীজে, পৃথিবীর সকল বীজেরই কিন্তু গাছ হওয়ার সম্ভাবনা থাকে, তবে যদি আপনার মাটি উর্বর থাকে তাহলে। আর ঠিক তেমনি সকল মানুষেরই উদ্যোক্তা হওয়ার একটা একটা সম্ভাবনা থাকেই, যদি তার মধ্যে প্রবল ইচ্ছা শক্তি থাকে এবং নিজের উপর বিশ্বাস থাকে, তাহলে ডেফিনেটলি ওটার মতো এটাও সম্ভব। সকল বীজ যেরকম গাছ হওয়ার জন্য সকল গাছ হওয়ার জন্য দাবি রাখে সকল বীজ থেকে, ঠিক সকল মানুষেরই সফল উদ্যোক্তা হওয়ার ক্ষমতা আছে যদি তার নিজের প্রতি বিশ্বাস
বিশ্বাসটা 100% যেন থাকে। আচ্ছা, নিজের প্রতি বিশ্বাস যদি, যেহেতু কথা বলছিলামই নিজের প্রতি বিশ্বাসের, আপনারা কি জানেন, একটা মজার একটা তথ্য দিই, সেটা হচ্ছে যে আপনি আপনার ক্ষমতার 10%ও কিন্তু এখন পর্যন্ত ব্যবহার করেননি। আজ আপনি যে চাপে আছেন তা আপনাকে লোহার মতো শক্ত করবে। বড় হতে গেলে চাপটা লাগবে, চাপ ছাড়া আপনি কখনোই বড় হতে পারবেন না। যত বেশি বাধা বিপত্তি আসবে আপনার মাঝে কিন্তু তত বেশি চাপ আসবে। আপনি যতবার পড়ে গেছেন তার চেয়ে বহুবার আপনি উঠে দাঁড়ানোর শক্তি রাখেন। অর্থাৎ সৃষ্টিকর্তা আপনাকে এমন ভাবে তৈরি করেছেন যে আপনি যতবার পড়ে গেছেন তার চেয়ে বেশিবার আপনার উঠে দাঁড়াবার শক্তি আপনার মধ্যে রয়েছে। শুধু আপনাকে আপনার এই জিনিসটা বিশ্বাস করতে হবে। সবাই আপনাকে সমর্থন দিয়ে সন্দেহ করবে, বাট আপনি যদি আপনাকে বিশ্বাস করা শুরু করেন তবে খেলাটা কিন্তু ঘুরে যাবে বস। অর্থাৎ আপনি আপনাকে যখন থেকেই বিশ্বাস করাটা শুরু করবেন খেলাটা ঠিক তখন থেকেই ঘুরে যাবে। একটা কথা আছে বাংলায়, সঙ্গ দোষে লোহা ভাসে, সঙ্গ দোষে লোহা ভাসে। আচ্ছা, আপনি যখন, মনে রাখবেন এটা একটা খুব বাস্তব কথা, 10টা ভিখারির সাথে যখন একসাথে আপনি হাঁটবেন, সম্পর্ক তৈরি করবেন, সঙ্গ দিবেন, তখন মনে রাখবেন 11তম ভিখারি ব্যক্তি কিন্তু আপনিই হবেন। আবার 10 জন সমমনাময় এবং সফল মানুষের সাথে আপনি চলাফেরা করবেন, মনে রাখবেন 11তম সফল ব্যক্তি কিন্তু আপনিই হবেন। যদি আপনি সমালোচকদের সমালোচনা সহ্য করতে না পারেন তবে নতুন কিছু করা বা বড় কিছু হওয়ার স্বপ্ন আপনি এখানেই শেষ করে দিন। সমালোচনা সহ্য করার ক্ষমতা শুধু তাদেরই থাকে যারা ভবিষ্যতে সফল হয়। একটা বড় জিনিস আমি বলে দিই উদ্যোক্তা হওয়ার পিছনে, সেটা হচ্ছে যে যেটা মাস্টার স্ট্রোক আপনার জীবনে হতে পারে, সেটা হচ্ছে নেটওয়ার্কিং। আপনার নেটওয়ার্ক যত বেশি বড় করবেন আপনার বিজনেস তত তাড়াতাড়ি এক্সপ্যান্ড করবে, আপনার বিজনেস তত তাড়াতাড়ি সফল হবে। অতএব নেটওয়ার্ক আপনার জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। সবার সাথে মিশতে শিখুন। টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। সময়কে অযথা ভাসিয়ে না দিয়ে আজকের কাজটা কালকে করব এই চিন্তা বাদ দিয়ে আজকের কাজটা আজকেই করব, এখনই করব, এই ধরনের মন মানসিকতা রাখতে হবে। সাকসেস টাইম, একটা জিনিস মনে রাখবেন, প্রতিটা মানুষেরই সফলতা পাওয়ার জন্য একটা নির্দিষ্ট সংখ্যক একটা টাইম থাকে। মানে আপনি কখন সফল হবেন সৃষ্টিকর্তা আপনার জন্য একটা সময় নির্ধারণ করে রেখেছেন। তার আগে আপনি যতই দাপাদাপি করেন না কেন আপনার মধ্যে কিন্তু সফলতা আসবে না। প্রত্যেকটা ফুল ফোটার একটা আলাদা সময় আছে, ঠিক মানুষের সফল হওয়ার পিছনেও আলাদা একটি সাকসেস টাইম রয়েছে। কেএফসির মালিক মাইকেল স্যান্ডার্স 70 বছর বয়স পর্যন্ত কিন্তু ব্যর্থ হয়েছেন, তারপর কিন্তু তিনি সফল মানুষ হয়েছেন। আরেকটা জিনিস আমি বলি, সবাই চায় চাকরি, বাট উদ্যোক্তা তৈরি না হলে কর্মসংস্থান বাড়বে না। সবাই যদি চাকরি করে আর উদ্যোক্তা যদি সেই ক্ষেত্রে যদি তার বিপরীতে যদি তৈরি না হয় তাহলে দেশ কিন্তু অগ্রগতি কখনোই হবে না। এটা আপনাকে মনে রাখতে হবে। অতএব সবাইকেই উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করতে হবে। আপনি সফল তো ডেফিনেটলি হবেন, হয়তো একবার হোঁচট খাবেন, 2বার খাবেন, 10 বার খাবেন, 11তম সময় আপনি ঠিকই ওই একটা জিনিস নিয়ে যদি লেগে থাকেন সাকসেস আপনার আসবেই। আমরা কি করি, যখন আমরা 4-5টা হোঁচট খেয়ে যাই ওই ট্র্যাক থেকে সরে গিয়ে আরেকটা ট্র্যাকে ট্রাই করি, ওই ট্র্যাকে আবার 4-5টা হোঁচট খাই, ওইটাকে বাদ দিয়ে এভাবে টাকার অপচয় হয়, সময়ের অপচয় হয়, মনোবলের অপচয় হয়। একটা জিনিস নিয়ে যদি আমরা একবারই যদি কাজটা যদি করে ফেলি তাহলে কিন্তু এই জিনিসটা থেকে কিন্তু আমরা রেহাই পাবো এবং সাকসেসটা খুব দ্রুত ধরা দিবে। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলি, সাকসেস সিস্টেমস অফ প্রোডাক্টের সাকসেস সিস্টেমের কিছু রুলস রয়েছে। সেটা হচ্ছে যে নাম্বার 1 হচ্ছে
ইউজ দ্য প্রোডাক্টস, তারপর হচ্ছে শেয়ার দ্য প্রোডাক্টস, অর্থাৎ প্রোডাক্টকে সাকসেস সফলভাবে একটা প্রোডাক্টকে মার্কেটে সফলভাবে পরিচিত করতে এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে। প্রথমে ইউজ দ্য প্রোডাক্টস, আপনি নিজে ইউজ করুন প্রোডাক্টটি। শেয়ার দ্য প্রোডাক্টসকে শেয়ার করে দিন। মেক এ লিস্ট, প্রোডাক্টের লিস্ট করুন। ইনভাইটেশন নাম্বার 4। 5 নাম্বার হচ্ছে মিটিং, নিজেদের মতো মিটিং করে শর্ট অ্যানালাইসিস করুন। টিম ওয়ার্ক, আপনার যারা মার্কেটে কাজ করছেন এবং আপনারা যারা ডিসিশন মেক করছেন তাদের মধ্যে একটা টিম ওয়ার্ক তৈরি করুন। তারপর হচ্ছে ফলো আপ, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আজকালকার বিজনেসের মার খাওয়ার সবচেয়ে বড় এবং সাকসেস না পাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে ফলো আপ। আমরা ফলো আপটা যত বেশি বাড়াবো মার্কেটিংয়ে, তত বেশি সাকসেস আমাদের মধ্যে ধরা দিবে, সেটা যে বিজনেসই হোক না কেন। মনে রাখবেন, ফলো আপটা আমাদেরকে বেশি করে এটাকে মেনটেন করতে হবে, দেন হচ্ছে আপনার সাকসেস প্রোডাক্টের। আরেকটা লাস্টে আমি আরেকটা জিনিস বলে যাচ্ছি, ব্যারিয়ার্স। 2 rows of people create barriers of dream to goal, অর্থাৎ স্বপ্ন থেকে আপনার গোলে পৌঁছাতে গেলে আপনার রাস্তায় 2টো শ্রেণী এরকম সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। এখন আমি যদি বলি আমার লেফট সাইডে কারা কারা থাকবে, আমার লেফট সাইডে থাকবে হচ্ছে রিজেকশন, ইগো, হেটার্স, তারপরে থাকবে সোসাইটি, তারপরে থাকবে গিল্ড, তারপরে থাকবে ডাউট, সন্দেহ। আমার রাইট সাইডে কারা কারা থাকছে, রাইট সাইডে থাকতে হচ্ছে পেসিমিস্ট, মানে হচ্ছে হতাশবাদী, যারা সবসময় হতাশ থাকে। 2 হচ্ছে রিজেকশন, যারা সব কথাকে রিজেক্ট করে ফেলে। 3 নাম্বার হচ্ছে রিলেটিভস, খুব গুরুত্বপূর্ণ। আর 4 নাম্বার হচ্ছে ফিয়ার। এটা হচ্ছে আমার রাইট সাইডের রোতে থাকবে। তো আসলে কন্টেন্টটি করতে গেলে আমি পুরোপুরি লিডারশিপ অ্যান্ড এন্টারপ্রেনারশিপ নিয়ে যদি কথা বলতে চাই, আসলে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। আজকেও মোটামুটি কিন্তু অনেক বড় ভিডিও হয়ে গেছে। তো আই হোপ যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে আরো এরকম অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আসার চেষ্টা করব। তো সবাই আপনারা ভালো থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।